এত চুলকানি আসে কোথা থেকে আমি ভাবতে পারি না। এতদিন জানতাম মানুষের চুলকানি হয়, এই পোকামাকড়দেরও যে চুলকানি এত যে মানুষের গায়ে উঠে পড়ছে সে ভাবা যায় না। আর কিছু পেলো না আমার দেখো, গায়ে আজকে আবার উঠতে সকালে কি হলো। সুন্দর এই দুটো ফুল ফুটেছে। আর আজকের ফুলগুলো দেখো কালকের থেকে অনেক সুন্দর লাগছে, দারুণ লাগছে না? এবারে চলে এসেছিলাম দেখো ফুলগুলো তুলতে, তারপরেই এত বড় ঘটনাটা আমার সাথে ঘটে গেল। আর এদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আমি আনাজ কাটতে বসে গেছি, আর তারপর দেখো আমি বললাম মাকে যে আমি কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে আসবো, কিন্তু তারপর এই যে কুমড়ো ফুলই যে আমার কাল হলো আমি ভাবতে পারিনি। কুমড়ো ফুলের বড়া খেতে এসে আমার এত বড় সর্বনাশটা হয়ে গেল। থেকে যে ছোঁয়াটা আমার গায়ে উঠেছে আমি বুঝতেই পারিনি। এতদিন মানুষ আমাকে সহ্য করতে পারছিল না, এখন দেখছি পোকামাকড়রাও আমাকে সহ্য করতে পারছে না। শোঁয়া পোকা ফুটে যে এরম অবস্থা হবে তুমি ভাবতে পারবে না তোমরা। আমার সাথে পুজোর সময়ও সেই পাটা ফুলে গেছিলো এই শোঁয়া সয়না গাছে জানো তো শোঁয়া পোকাগুলো হয়, তো গাছটা অনেক কিছু অনেকবার কেটে দিয়েছে হাফ, কিন্তু গাছটা আবার হয়েই যায়। তারপর তোমরা শোঁয়া পোকা ফুললে কী কী দাও? আমি তো পুঁই পাতা দিয়েছিলাম, ডেটল দিয়েছিলাম, সুদল দিয়েছিলাম, অনেক কিছুই। আজকেই সব কিছু ঘরের বার করে দিয়েছিলাম যে কাচাকুচি করব, ভালো রোদ হয়েছে আর তার মধ্যে যে এরম হবে বুঝতেই পারিনি। আর চারটি কাচাকুচি